এস এম কামরুল হাসান বলেছেন, আবাদি জমি বন্ধক নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি। এটা কি সম্পূর্ণ হারাম হয়ে যায় সুদের জন্য, নাকি অন্য কোনো পন্থায় বন্ধক নিলে জায়েজ হবে? আমাদের এলাকায় জমি বন্ধক দেওয়া নেওয়া খুব চলে, তবে ডিসিমাল বা বিঘা প্রতি কোনো রেট নির্ধারণ নাই। যেমন জমির মালিক 1 লাখ টাকা নিল, এর পরিবর্তে টাকাদাতা সেই লোকের জমি চাষাবাদ করবে যতদিন না টাকা ফেরত দিচ্ছে। কিন্তু তারা জানে যে এভাবে করলে ব্যাপারটা শুধু হয়ে যায়, এই জন্য লেনদেন এর সময় তারা উভয় পক্ষ চুক্তি করে নেয় যে জমির মালিক টাকা ফেরত দেওয়ার সময় কিছু টাকা কম ফেরত দেবে, হয়তো 1 লাখে 2-3 হাজার বা তারও কয়েক হাজারও হতে পারে। এটা দুজনে মিলে ঠিক করে এই সিস্টেমটা জায়েজ হবে কিনা। আর এই সময়ের মধ্যে জমি তো মাঝে তো জমির সকল ফসল টাকাদাতা ভোগ করেছে। আসলে এটাকে কট সিস্টেম বলা হয়। যেভাবে আপনারা দিচ্ছেন যে 1 লাখ টাকা নিয়ে পরিবর্তে জমির চাষাবাদ করতে থাকবে যতদিন না 1 লাখ টাকা শোধ করে। 1 লাখ টাকা শোধ করলে তখন সে চাষাবাদটা বন্ধ করে জমিটা হস্তান্তর করবে আর নিজের 1 লাখ টাকা নিয়ে আসবে। এটা সুদ, এটা সম্পূর্ণ সুদ। কারণ কুল্লু কারদিন জাররা নাফরান ফাওয়ারিদান, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আথার, যে যখনই কেউ কোনো করজ দেয় এবং সে করজের বিনিময়ে শর্ত করে কোনো বেনিফিট নেয়, তখন তার পুরোটাই সুদ হবে। সেটা ক্যাশ নেক, কলম নেক, খাতা নেক, বই নেক, বাড়ি নেক, যাই নেক না কেন, সকল বেনিফিট তখন এই শর্ত সাপেক্ষে সুদ বলে গণ্য হবে। অতএব এটা করা যাবে না। এটা ইজারা করবে। বন্ধক পদ্ধতি কেন যাবে? সে ইজারা করবে, ইজারা নিবে।